এবারে ফিলিস্তিনি পরিস্থিতি। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজাবাসীর উপর ইসরায়েলের বর্বরতা অব্যাহত রয়েছে। বুধবারও তাদের হামলায় ৭০ ফিলিস্তিনির প্রাণ গেছে। এ নিয়ে গত দুদিনে ১৮৩ শিশুসহ ৪৩৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেও আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে প্রতিবাদে ফুঁসে উঠছে তার দেশের জনগণই। নিন্দা জানিয়েছে বাংলাদেশও। হামাস কেন বাকি জিম্মিদের ছেড়ে দিচ্ছে না এমন অভিযোগ তুলে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় আবারও হামলা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, গাজায় নতুন আক্রমণের মাত্র শুরু এটা। ভবিষ্যতে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের আলোচনা হবে আরও তীব্র আক্রমণের মধ্যে। টপার ননস্টিক কুকওয়্যারে ৫ স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। সোমবার রাতে ঘুমন্ত গাজাবাসীর ওপর পৈশাচিক আক্রমণ চালায় ইসরায়েল। গত দুদিনে তারা ১৮৩ শিশুসহ ৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। মধ্য গাজার দের আল বালায় জাতিসংঘ কার্যালয়ে বিস্ফোরক দিয়ে চালানো হামলায় ১ কর্মী নিহত ও ৫ জন আহত হয়েছেন। গাজাকে ২ অংশে ভাগ করা নেটজারিম করিডোরটি ফের দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে জিম্মিদের জীবনের তোয়াক্কা না করে গাজায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সাধারণ ইসরায়েলিরা। নেতানিয়াহু বিরোধী স্লোগান আর হামাসের কাছ থেকে যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি তোলেন তারা। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে প্যারিসে গাজা ইস্যুতে বৈঠক করেছেন। ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছেন তিনি। আর প্রেসিডেন্ট ম্যাক্রো সব পক্ষকে আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়েছেন। যুদ্ধবিরতি ভেঙে গাজায় এভাবে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সহিংসতার এই নতুন চক্র আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবহেলা। বাংলাদেশ অবিলম্বে সামরিক অভিযান বন্ধ, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। যুদ্ধ বন্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশ। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।